বগুড়ার শেরপুরে মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারীসহ নিহত হয়েছেন ৩ জন, আহত হয়েছেন অন্তত ৯ জন। সকাল 7:30টার দিকে শেরপুর উপজেলার ছনকা এলাকায় ঢাকা বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মাইক্রোবাসের যাত্রী শিউলি বেগম, তাইবা খাতুন ও মাইক্রোবাসের চালক রিন্টু। স্থানীয়রা জানায়, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী যাত্রী বোঝাই একটি মাইক্রোবাস ছনকা এলাকায় পৌঁছালে হঠাৎ গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ হয়। মুহূর্তে গাড়িতে আগুন ধরে গেলে যাত্রীরা দগ্ধ হন। খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। হাসপাতালে নেয়ার পর সেখানে আরও 2 জনের মৃত্যু হয়। যেমনটি বলছিলাম, বগুড়ার সড়ক দুর্ঘটনা প্রসঙ্গে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বিস্তারিত জানাচ্ছেন উত্তরাঞ্চলীয় ব্যুরো প্রধান চপল সাহা। চপল, আমাদেরকে জানাবেন সর্বশেষ কি আছে আপনার কাছে? আদিতে আসলে আপনি ঠিক যেমনটি বলছিলেন, আমরা ক্ষণে ক্ষণে কিন্তু কিছু পরিবর্তনের কথা শুনতে পাচ্ছি। আমরা এখন কিছুক্ষণ আগে আমাদেরকে জেলা প্রশাসক জানালেন যে আপনার হলো টায়ার যেটা বিস্ফোরণ হয়েছে, একটা টায়ার বিস্ফোরণের কারণেই কিন্তু এই সড়ক দুর্ঘটনাটি ঘটেছে। এবং সড়ক দুর্ঘটনা যখন ঘটেছে মানে টায়ার বিস্ফোরণ হওয়ার সাথে সাথেই আপনার হলো চালক তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেই কিন্তু আপনার হলো যে পার্শ্ববর্তী যে একটা আপনার পিলার তার সাথে ধাক্কা খায় এবং ধাক্কা খাওয়ার জন্য কিন্তু এই দুর্ঘটনা ঘটে এবং দুর্ঘটনাস্থলে একজন মারা গেছেন এবং শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন মারা গেছেন এবং শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে একজন মারা গেছেন। এখানে কিন্তু অনেকেই দেখতে আসছেন। আমরা যেটা শুনেছি যে এই যে মারা গেছেন যারা, তাদের ফ্যামিলির মধ্যে আপনার হলো সচিবালয়ের একজন কর্মকর্তার লোকজন আছেন, আর এছাড়াও ফার্মাসিউটিক্যাল কোম্পানির লোকজনও আছেন। যে কারণে এই যে দুর্ঘটনা, এই দুর্ঘটনার জন্য অনেকেই কিন্তু মর্মাহত হয়েছেন। মোটামুটি এই ছিল আমার কাছে সর্বশেষ।